আমি এখন সেমিস্টার 2 এর কোর কোর্স 3 রিয়েল সিকোয়েন্স লেকচার 12 এটা দেব। আমি আগের ক্লাসে বোলজার-ওয়েস্টার্স থিওরেম প্রমাণ করেছি। এই লেকচারে আমি লিমিট সুপিরিয়র লিমিট ইনফিরিয়র এটার সম্বন্ধে ধারণা দেব। তার আগে একটা থিওরেম করব। থিওরেম the set of all subsequential limits of a bounded sequence has the greatest and the least element. Proof. তো আমরা বোলজার-ওয়েস্টার্স থিওরেম অনুযায়ী কি জানি না, এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভারজেন্ট সাবসিকোয়েন্স। তার মানে বাউন্ডেড সিকোয়েন্স থাকলেই কনভারজেন্ট সাবসিকোয়েন্স থাকবে। বাউন্ডেড সিকোয়েন্স থাকা মানেই তার সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সাবসিকোয়েন্সিয়াল লিমিট কতগুলো থাকতে পারে। সাবসিকোয়েন্সিয়াল লিমিট অবশ্যই থাকবে, সেটার কনফার্মেশন আমরা পাই বোলজার-ওয়েস্টার্স থিওরেম থেকে। এখন সাবসিকোয়েন্সিয়াল লিমিট একের বেশি থাকতে পারে, ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট। সেই সেটটা যে সাবসিকোয়েন্সিয়াল লিমিট, সেই সমস্ত যে সাবসিকোয়েন্সিয়াল লিমিট তার গ্রেটেস্ট এবং লিস্ট দুটো এলিমেন্টই পাওয়া যাবে। এখন সেই প্রমাণটা করা হবে। Let UN be a bounded sequence. Be a bounded sequence. A bounded sequence. Let S be the set of all subsequential limits. Set of all subsequential limits of UN. যেহেতু সিকোয়েন্সটা বাউন্ডেড, since UN is a bounded sequence, তার মানে যে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের যে সেটটা সেটাও হবে বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে এস ইজ এ বাউন্ডেড সেট। কেন না ইউএন যেহেতু বাউন্ডেড, এরপর ইউএন যেহেতু বাউন্ডেড, এর সবগুলো এলিমেন্ট দুটো নাম্বারের মধ্যে থাকবে। তাহলে এর যে সাবসিকোয়েন্সিয়াল লিমিটও সেই দুটো নাম্বারের মধ্যে থাকবে। কেন এর থেকে বড় নাম্বারে কনভার্জ করতে পারবে না, এর থেকে ছোট নাম্বারেও কনভার্জ করতে পারবে না। তাহলে এস যে সেটটা সেটাও হবে গিয়ে বাউন্ডেড। এইবারে বাই এলইউবি অ্যাক্সিওম বা কমপ্লিটনেস প্রপার্টি থেকে আমরা কি জানি না, বা লিস্ট অফ বাউন্ড অ্যাক্সিওম, সেখান থেকে জানি একটা বাউন্ডেড সেট মানে তার সুপ্রিয়ম ইনফিরিয়ম দুটোই পাওয়া যায়। তাহলে therefore যেহেতু এটা বাউন্ডেড সেট, সুপ্রিমাম অফ S
and infimum of S are both exist. বাউন্ডেড সেটের সুপ্রিম অফ এস এবং ইনফিম অফ এস দুটোই পাওয়া যায়। এটা আমরা সেট সিনারে পড়েছি, রিয়েল নাম্বার সেট থেকে পড়েছি, রিয়েল নাম্বার সিস্টেমে পড়েছি। এখন সব লেট ইউ স্টার ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এস, এটা হচ্ছে সুপ্রিমাম। এখন দেখাবো যে ইউ স্টারটা এটাও একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট হবে ইউ এর। তো এইটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট মানে কি, প্রত্যেকটা নেইবারহুডের সেটের কতগুলো এলিমেন্ট আছে দেখাতে হয়, সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে দেখাতে হয়। যেহেতু প্রত্যেকটা নেইবারহুডে আমরা কি করব না এপসাইলন একটা যে কোনো নাম্বার এপসাইলন দিয়ে পজিটিভ দিয়ে দেব। এপসাইলন একটা পজিটিভ রিয়েল নাম্বার দিলে সুপ্রিমামের একটা সংজ্ঞা ছিল। হ্যাঁ, এবারে ইউ স্টারটাকে কি ধরেছি না, ইউ স্টারটাকে ধরেছি সুপ্রিমাম অফ এস। সো সুপ্রিমাম অফ এস এখান থেকে কি পাবো তাহলে না, দেয়ার এক্সিস্ট an element whose y belongs to S such that y is less equals to u star, যেটা সুপ্রিমাম, আর u star minus epsilon। এটা সুপ্রিমামের প্রপার্টি থেকে পাওয়া যায়। less than u star plus epsilon। ওকে, তাহলে u star plus epsilon, u star minus epsilon, y টা কোথায় আছে, y টা এই পাশে আছে। এই y টা কার এলিমেন্ট না, y টা আছে s এর এলিমেন্ট, তাহলে y নিজে একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আমরা s এর এলিমেন্টগুলোকে কি বলেছি, s এর এলিমেন্টগুলোকে বলেছি সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আবার y টা যেহেতু এই ওপেন ইন্টারভ্যালে আছে, তাহলে u স্টার মাইনাস এপসাইলন, u স্টার প্লাস এপসাইলন, এটা কি হয়ে যাবে না, এই যে নেইবারহুড অফ y, এই যে নেইবারহুড অফ y, আবার y টা সাবসিকুয়েন্সিয়াল লিমিট, আবার এই যে u স্টার প্লাস এপসাইলন, u স্টার মাইনাস এপসাইলন, এটা নেইবারহুড অফ both y and u star, y and u star। মানে এইটাকে আমরা y এরও নেইবারহুড বলতে পারি, আবার একই সঙ্গে u স্টার এরও নেইবারহুড বলতে পারি। আর y টা হচ্ছে s এ রয়েছে, দ্যাট মিন্স y হচ্ছে একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট। যেহেতু y টা s এ রয়েছে, তাহলে y ইজ এ সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ un। y টা যেহেতু সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ un, প্রত্যেকটা নেইবারহুডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, তাহলে দেয়ারফর u স্টার মাইনাস এপসাইলন, u স্টার প্লাস এপসাইলন contains infinitely many elements of un। এটাকে এখন আমি যদি ইউ স্টারের নেইবারহুড হিসেবে দেখি, তাহলে ইউ স্টারের নেইবারহুডে un এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকছে। তাহলে ইউ স্টারের এই নেইবারহুডটা পেলাম যেখানে un এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকছে। তাহলে এপসাইলনটা আরবিটারি, এপসাইলন ইজ আরবিটারি। তার মানে কি না, ইউ স্টারের প্রত্যেকটা নেইবারহুডেই
ইউএন এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকলে তাহলে ইউ স্টারটা কি হয়ে যাবে, ইজ এ সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন, সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন যদি হয় এটা কি ইমপ্লাই করবে না, এটা ইমপ্লাই করবে ইউ স্টার বিলংস টু এস, ইউ স্টার বিলংস টু এস। তার মানে সুপ্রিয়ম এস এর সুপ্রিয়ম এস এর মধ্যে আছে। তো সুপ্রিয়ম যদি এস এর মধ্যে থাকে সেটা কি ইমপ্লাই করে, সেটা ইমপ্লাই করে এটা হচ্ছে গ্রেটেস্ট এলিমেন্ট, গ্রেটেস্ট এলিমেন্ট অফ এস। তার মানে কি হলো না, যত সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে তাদের মধ্যে সবথেকে বড় এলিমেন্টটা সবসময় পাওয়া যাবে। একই যুক্তিতে সবথেকে ছোট এলিমেন্ট, লিস্ট এলিমেন্ট, সেটাও পাওয়া যাবে। তাহলে a set of all subsequential limits of a bounded sequence has a least element as well as greatest element. তাহলে যত সাবসিকুয়েন্সিয়াল লিমিট পাবো বাউন্ডেড সিকোয়েন্সের ক্ষেত্রে তার বড় এলিমেন্টটাও অবশ্যই পাওয়া যাবে এবং ছোট এলিমেন্টটাও পাওয়া যাবে। এই বড় এলিমেন্ট যেটা, এটাকে আমরা বলি লিমিট সুপিরিয়র অফ ইউএন। আমরা এই সিম্বলটা দিই আপার, এইটা এটা হচ্ছে গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট, গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। একই রকম ভাবে লিমিট ইনফিরিয়র অফ ইউএন, এটাকে আমরা লিখি লিমিট নিচে বার ইউএন, এটা হচ্ছে লিস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ ইউএন। এটার আরেক রকম ডেফিনিশন আছে, সেটা আমি একটু পরে যাচ্ছি। এখন কয়েকটা উদাহরণ দিয়ে দিই। এক্সাম্পল, এক্সাম্পল 1 লিমিট সুপিরিয়রের ক্ষেত্রে সাপোজ ইউএন সমান -1 টু দি পাওয়ার n, n বিলংস টু n। তাহলে এটা টার্ম যেগুলো -1 1 -1 1 -1 1 এই সিকোয়েন্সটার ক্ষেত্রে দুটো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে। যদি আমি ইউএন এই সাবসিকুয়েন্সটা নেই, মানে ইভেন্ট টার্মগুলো 1 1 1 কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা 1 এ কনভার্ট করছে। একই রকম ভাবে যদি অড টার্মগুলো নেই, -1 -1 এটাও -1 এ কনভার্ট করছে। তো এটা বোঝাই যাচ্ছে এই দুটো মাত্র সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে, বড়টা হচ্ছে 1, ছোটটা হচ্ছে -1। তাহলে লিমিট সুপিরিয়র ইউএন হচ্ছে 1, লিমিট ইনফিরিয়র ইউএন হচ্ছে -1। কনভার্জেন্ট সিকোয়েন্স আমরা জানি সবসময় যে প্রত্যেকটা সাবসিকুয়েন্স একই নম্বরে কনভার্জ করে। কনভার্জেন্ট সিকোয়েন্সের ক্ষেত্রে একটাই সাবসিকুয়েন্সের লিমিট পাওয়া যায়, ওটাই হচ্ছে লিমিট সুপিরিয়র, ওটাই হচ্ছে লিমিট ইনফিরিয়র। আমি আর একটা এক্সাম্পলে যাই। ইউএন সমান sin n π/4, এই সিকোয়েন্সের ক্ষেত্রে এইগুলো তাড়াতাড়ি বের করতে গেলে টার্মগুলো যদি পরপর লিখতে থাকি, ফার্স্ট টার্মটা হলো sin π/4 মানে √2 1/√2, সেকেন্ড টার্মটা π/2 1, থার্ড টার্মটা হচ্ছে 3π/4 এগেইন 1/√2, ফোর্থ টার্মটা হচ্ছে π মানে 0, ফিফথ টার্ম -1/√2 5/4, সিক্সথ টার্ম -1, তারপরে এগেইন -1/√2 ধরে 0, এইট টার্ম। এরপরে রিপিটেশন আসছে 1/√2, এই সিকোয়েন্সটা আবার রিপিট করছে।
তো যেগুলো পিরিয়ডিক নেচার আছে, যতক্ষণ না পুরো টার্মটা আবার ঘুরছে সেগুলো লিখলে তবে কি পিকচারটা ক্লিয়ার হয়। এটার ক্ষেত্রে অনেকগুলো সাবসিকুয়েন্সের লিমিট আছে। 1/√2 একখানা দেখতে পাচ্ছি, 1 আছে, 0 আছে, -1/√2 আছে, -1 আছে। এখন এই 1/√2 এটা যদি করতে হয় এদিকে 8n - 7, মানে ফার্স্ট টার্ম, তারপরে হচ্ছে 9th টার্ম, 1/√2, তারপরে 1/√2, তারপরে u 15, 3 বসালে 17 মানে সবগুলোই হচ্ছে 1/√2, 1/√2, 1/√2, কনভার্জ করবে 1/√2। এটা একটা সাবসিকুয়েন্সের লিমিট। এই 1 পেতে গেলে u8n - 6 করে দেবো। এইটা 1, আবার এটা 1, এটা সেকেন্ড টার্ম, 10th টার্ম, u2, u10, এটা কনভার্জ করবে 1 এ। আবার এটা তো অলরেডি পেয়েছি, এবার 0, 0 তে করতে গেলে এটা 4n করলেই হবে, মানে 4th টার্ম, 8 নম্বর টার্ম সবই 0, 0 তে কনভার্জ করবে। তারপর এটা করতে হবে u8n - 3 করলে -1/√2, এইভাবে যাবে আর কি। তো এইখানে দেখতে পাচ্ছি এইগুলি সাবসিকুয়েন্সের লিমিট। সব থেকে বড় গ্রেটেস্ট সাবসিকুয়েন্সের লিমিট এখানে 0, 1, এটা বড় 1টাই হচ্ছে 1 আর -1। লিমিট সুপিরিয়র এটা হচ্ছে 1, লিমিট ইনফিরিয়র এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে -1, এটাও তাই হচ্ছে। যাই হোক, এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা ধারণা। আরেক ধরনের ধারণা আছে, সেই সংজ্ঞা নিয়ে আমি পরের ক্লাসে শুরু করব। তো এইটা পর্যন্তই থাক।